আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়া দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আরো শেখার, জানার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ আমাদেরকে আজকে একটি স্পেশাল ক্লাস করার কথা ছিল শিয়াদের আকীদা সম্পর্কে, কিন্তু যেহেতু এটা জিলহজ মাসের শুরু, মানে কাছাকাছি আসতেছে এবং কোরবানির সময়, তো শায়খ আমাদেরকে আজকে এই ব্যাপারে ক্লাস নেবেন ইনশাআল্লাহ। আর হয়তো আগামী সপ্তাহে আমরা ওই নির্ধারিত টপিক যেটা ছিল আম, শিয়াদের আকীদা সম্পর্কে আলোচনা করব। জি, সাহেব শুরু করবেন এখনই। জাযাকাল্লাহ খাইরান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত দিনী ভাইগণ, যেমনটি আমাদের মহতারাম নোমান ভাই বলেছেন যে আমরা ধারাবাহিকভাবে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এটা আমরা দার্স নিয়ে থাকি, কিন্তু আজকে আমাদের শিয়াদের আকীদা সম্পর্কে আলোচনার কথা ছিল। সে বিষয়টা আমাদের রেডিও আছে, কিন্তু আমাদের বাংলাদেশে 19 তারিখ, হয়তো আপনাদের আরেকদিন আগে 18 তারিখ, এই তারিখে জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। তো জিলহজ মাস এর প্রথম দশক বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এই সময়গুলোতে অনেক নেক আমল করণীয় আছে আমাদের। আর সেই সূত্রে যেহেতু সময়টা কাছে, আর আমরা যখন পরের সপ্তাহে আসব তখন কয়েকটা দিন হয়তো চলেও যাবে আমাদের। তো এই জন্য আমরা আজকে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, ফজিলত এবং করণীয় সম্পর্কে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ। তো সেই সূত্রে আমরা এটাও স্পেশাল একটি ক্লাস ধরা যায়, কেননা আমাদের ধারাবাহিক দার্স তো আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ। সে তুলনায় সমসাময়িক একটি বিষয়, এটিও আমাদের একটি স্পেশাল ক্লাস ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বলার অপেক্ষা রাখে না যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, তো সেই গুলোকে আল্লাহ তাআলা সবাইকে সমমর্যাদার করেননি। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানে, মর্যাদায় তারতম্য করেছেন। আমরা দুনিয়ায় চলার পথে অনেকেই বিভিন্ন দল, মত, পথ ও পথের অনুসারী, যার ফলে নিজ দলীয় লিডারদেরকে আমরা ভালো মনে করি, সেরা মনে করি, প্রাধান্য দেই অন্যদের উপরে। তবে স্রষ্টা মহান রব্বুল আলমিনের কাছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ও সূর্য সন্তান যারা, তারা হলেন নবী এবং রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। নবী এবং রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আর নবী ও রাসূল, এই দুই গ্রুপের মধ্যে রাসূলগণ হলেন অধিক মর্যাদাবান। আর প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। নবীর স্তরটা এক স্টেপ নিচে, রাসূলেরটা তার উপরে। আর একটি বর্ণনা পাওয়া যায় যে নবী ও রাসূলদের সংখ্যা 1,24,000-এর মতো। তার মধ্যে রাসূলের সংখ্যা হলো 315 জন। আর এই 315 জনের মধ্যে মহান রব্বুল আলামিন এই রসুলগণের পরস্পরকে এক অপরজনের উপরে, একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়ে বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রসুলগণের পরস্পরকে বা একজনকে অপরজনের উপরে আল্লাহ মর্যাদা দিয়েছেন। কারো সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, কারো মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। তো এই রসুলগণের মধ্যে একটি আয়াতে 5 জন রসুলকে স্পেশালি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।
আর সেই পাঁচজন হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা এবং মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই পাঁচজন রাসূলকে আরবির পরিভাষায় বলা হয় উলুল আজমি মিনার রুসুল, দৃঢ় প্রতিজ্ঞাশীল রাসূলগণ। সবাই দৃঢ় প্রতিজ্ঞাশীল ছিলেন নবী ও রাসূলদের, কিন্তু এই পাঁচজন তাদের মধ্যে অগ্রগামী বেশি ছিলেন। আবারও আমরা বলি উলুল আজমি মিনার রসুল বলতে যাদেরকে বোঝানো হয়েছে তারা হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা এবং মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাম তিনি আউয়ালুর রসুল, প্রথম রসুল ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো আবুল আম্বিয়া, নবীদের বাবা। তার যে বংশনামা সেখানে অনেক নবী আগমন করেছেন। তার ছেলে ইসাক নবী, ইসাকের ছেলে ইয়াকুব নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী, আরো অন্যান্যরা নবী ছিলেন তার বংশে। অপর প্রান্তে ইসমাইল আলাই ইসলাম ইব্রাহিম আলাই ইসলামের সন্তান ছিলেন, তিনিও নবী ছিলেন। আর তার বংশে আগমন করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই পাঁচজন হলেন সকল নবী ও রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ। আর এই পাঁচজনের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার শ্রেষ্ঠত্বের বর্ণনায় তিনি নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের সর্দার, ওয়ালা ফখর, কিন্তু গর্ব অহংকার নেই, কারণ মর্যাদা সম্মান এটি আল্লাহ প্রদত্ত। এছাড়াও আপনারা জানেন মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইমামতিতেই বাইতুল মাকদিস প্যালেস্টাইনের সেই মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ পড়ানো হয়েছিল। তো সেখানে ইমামতি করেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতেও তার মর্যাদার বিষয়টি আমরা উপলব্ধি করতে পারি। কিয়ামতের দিন যখন সকল মানুষ নিজ নিজ গুনাহ পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবেন, সূর্য মাথার 1 মাইল উপরে থাকবে, সবাই কষ্ট সহ্য করতে না পেরে ছুটে যাবেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের কাছে। কিন্তু সকলেই আল্লাহর কাছে হিসাব শুরুর জন্য সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা হলে তিনি বলবেন যে আনা লাহা, আমি এর হকদার, আমি এটা করতে পারবো। এবং তিনি আল্লাহর কাছে সাজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা তখন তাকে তার কিছু নাম অন্তরে তার দিয়ে দিবেন, সেই নামগুলো ধরে আল্লাহকে ডাকবেন। এবং ডাকার পরে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা উঠাতে বলো, কথা বলতে বলো, তার কথা শুনবো এবং তাকে সুপারিশ করতে বলো, তার সুপারিশ কবুল করা হবে। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মাতের হিসাব শুরুর জন্য সুপারিশ করবেন। এতেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল নবীদের থেকে শ্রেষ্ঠ সেটা একটা প্রমাণ পাওয়া যায়। এবং এটাকে বলা হয়, এই সুপারিশটাকে বলা হয় শাফাআতুল কুবরা আবিল উজমা, সবচেয়ে বড় শাফাত। এবং এই যে মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেলেন, এটা হলো মাকামে মাহমুদ, প্রশংসিত মর্যাদাপূর্ণ স্থান। সেই মাকামে মাহমুদের আহ মর্যাদা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেবেন কিয়ামতের দিন। তাহলে এইভাবে নবী ও রাসূলদেরকে আল্লাহ তাআলা পরস্পরের উপরে মর্যাদাবান করেছেন, মর্যাদা দিয়েছেন। অন্যভাবে এই পৃথিবীতে বিভিন্ন জায়গা ও স্থান আছে, সেগুলোকেও আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকে আহ তারতম্য করেছেন। আর এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। দুঃখজনক হলো সত্য যে মানুষ বা বিশেষত আমরা মুসলিমরা আজকে বাজারকে বেশি গুরুত্ব দেই, মসজিদগুলো আমাদের বিরান ভূমিতে পরিণত হতে চলেছে। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে মসজিদমুখী করে দিন, আমিন। তো সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান ভূখণ্ড হচ্ছে আল্লাহর কাছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করলে 27 গুণ সওয়াব
বেশি পাওয়া যায়। এছাড়াও মসজিদের আরো বিভিন্ন ফজিলত রয়েছে। আর এই মসজিদ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে অন্য স্থানের চাইতে লক্ষাধিক গুণ, 1 লক্ষেরও বেশি গুণ সওয়াব বেশি পাওয়া যায়, অধিক পাওয়া যায়। আর এটিকে ওলামা ইকরাম আহ এই দিন মাস বছরে নিয়ে এসে হিসাব করা গেছে যে প্রায় 55.55 বছর যদি অন্যত্রে আমরা সালাত আদায় করি, যে সওয়াব পাবো, কাবা ঘরে 1 ওয়াক্ত সালাত আদায় করলে সেই সওয়াবটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যে যে সমস্ত ভাই ও বোনদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা যেন হজে যান অথবা উমরায় যান, গিয়ে এই মক্কাতে বিশেষভাবে, মদিনাতেও অবস্থান করবেন কিন্তু বিশেষভাবে মক্কায় অবস্থান করবেন, কারণ এখানকার মর্যাদাটা আরো বেশি। আমাদের মোহতারাম নোমান ভাই হাফিজাহুল্লাহ হয়তো এবার ফ্যামিলি সহ হজে যাবেন। আল্লাহ তার হজকে নিরাপদ করুন এবং কবুল হজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সবার জন্য এই নসিহত থাকবে যে অন্যত্রে যেন এদিক সেদিক ঘোরাঘুরি না করে যত বেশি সলাৎ কাবার জামাতের সাথে, মক্কার জামাতের সাথে, বাইতুল্লাহ জামাতের সাথে আদায় করা যাবে ততই উত্তম। এখানে অনেকগুলো জানাজার সালাত হয়, জানাজার সালাত একাধিক থাকে। কোনো কোনো সময় 4 জন 5 জনের একসাথে জানাজা পড়া হয়। একবার জানাজার সালাতে শরীক হলে 1 কিরাত নেকি হয়। এটা যখন সলাত নাম দেওয়া হয়েছে সলাতুল জানাজা, তখন এই সলাতেরও 1 লক্ষ গুণ সওয়াব বেশি হবে। তার মানে আপনি 1 লক্ষ কিরাত নেকি পাবেন। অন্য জায়গায় 1 কিরাত হলে সেটা 1 লক্ষ কিরাত হয়ে যাবে কাবা শরীফে গিয়ে। আর যদি 5টা লাশ থাকে, 5 জন ব্যক্তির যদি জানাজা হয়, তাহলে 5 লক্ষ কিরাত, 5 লক্ষ বড় বড় পাহাড় সম পরিমাণ আপনি নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মক্কাতে যাদেরই যাওয়ার সুযোগ হবে আমরা যেন কৃপণতা না করি। আর এরপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববী, সেখানে নামাজ পড়লে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, যার হিসাবটা উলামায়ে কেরাম করছেন যে প্রায় 6 মাস বাইরে অন্য জায়গায় নামাজ পড়লে, সালাত আদায় করলে যে সওয়াব হয়, এখানে 1 ওয়াক্ত পড়লে সেই সওয়াবটা হয়। আর 3 নম্বর মসজিদ হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মাকদিস, প্যালেস্টাইনের মসজিদ। আর এখানে 1 ওয়াক্ত সালাত আদায় করলে 500 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। অনেকেই বলছেন যে এই হাদিসটাতে কিছুটা দুর্বলতা আছে, বিশেষ করে শেখ আলবানী রাহিমাহুল্লাহ, যতটুকু আমার মনে পড়ছে তিনি বলছেন 250 গুণের একটি হাদিস আছে, যেটি আহ অধিক বিশুদ্ধ, আল্লাহু আলাম। এছাড়াও মসজিদে কুবা রয়েছে। যারা মদিনাতে যাবেন তারা মসজিদে নিজ বাসাতে, হোটেলে অথবা মসজিদে নববী থেকে যদি রওনা দেন, তাহলে মসজিদে নববীতে ওযু করে আপনি মসজিদে কুবাতে গিয়ে যদি 1 ওয়াক্তের নামাজ অথবা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, যদি সালাতের ওয়াক্ত না হয় তাহলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়লে আপনি একটি পরিপূর্ণ উমরার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই মসজিদগুলোকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে। আর সকল মসজিদই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ, তাহলে পৃথিবীর ভূখণ্ডগুলোকেও আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন। যে সময়গুলো আপনারা আমরা পার করছি, এই সময়গুলোকে আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকে তারতম্য করেছেন। তার মধ্যে ওলামায়ে কেরাম বলেন যে রমজানের শেষ 10 রাত্রি বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত, কারণ সেখানে লাইলাতুল কদর রয়েছে। আর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস চাইতে উত্তম। এবং এই রাত্রেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই রাত্রেই জিবরিল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ আগামী 1 বছরের ভাগ্য নিয়ে দুনিয়াতে আগমন করেন বা অবতরণ করেন। তো এই জন্য রমজানের শেষ 10 রাত্রিকে রাতের দিক থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ বলা হয়েছে। আর দিনের দিক থেকে দিনের দিক থেকে বলা হয়েছে জিলহজ মাস, যেটির ভূমিকা টানতে আমরা এত কথা বললাম, যে দিনের দিক থেকে আহ এই আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। এবং এই 10 দিন কেন সবচেয়ে মর্যাদাপূর্ণ, এ বিষয়ে আমরা বলতে চাই যে মহান রব্বুল আলামিন তিনি এই 10 রাত্রের শপথ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 রাত্রির শপথ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের শপথ এবং 10 রাত্রির শপথ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। দিনের মর্যাদা রয়েছে বলেই যখন রাত্রের শপথ করা হয়েছে, তো ওর সাথে দিনেরও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, ইয়ানি আশরা মিন যিলহিজ্জা। এমন কোন বছরের দিন নেই যেই দিনগুলোতে আমল করা অধিক উত্তম হতে পারে এই জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় জিহাদ করলেও কি এই সময়ের সমপরিমাণ ভালো আমল করার মতো নেকি হবে না? বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে ওই লোক ব্যতীত যে লোক জিহাদে বের হয় জানমাল নিয়ে কিন্তু কোনো কিছু নিয়ে ফিরে আসে না, সে শাহাদাত বরণ করে, তার মালও চলে যায়। এই লোকের জিহাদ এই 10 দিনের নেক আমলের চাইতে উত্তম হতে পারে। এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনে বিশেষভাবে আহ বিভিন্ন ধরনের নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন। চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল নিজে বলেছেন যে মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। এই দশকের জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলগুলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সময়ের ইবাদতের অন্তর্ভুক্ত। ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। অতএব তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপরে আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করো। আর এই পাঠের আমল আমরা এভাবে করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহর কাছে প্রিয় বাক্য হলো 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এই 4টি কালিমা আমরা বিশেষভাবে এই 10 দিনে বারবার পাঠ করব ইনশাআল্লাহ। 5 নম্বরে এই 10 দিনে রয়েছে আরাফার দিবস। আর আরাফার দিবস একটা মর্যাদাপূর্ণ দিবস। আরাফার দিবসে আরাফায় অবস্থান করা এটা হজের অন্যতম একটি রোকন। এবং এই আরাফার দিবসে আল্লাহ তাআলা অসংখ্য হাজীগণকে, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি দিয়ে থাকেন। যেমনটি রাসূল বলছেন যে মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইয়াতিকাল্লাহু ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিবসে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি দেন, অন্য কোনো দিনে এতটা তিনি নাজাত ও মুক্তি দেন না। ফলে সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আমরা এগুলো থেকে এই আরাফার দিবস এবং প্রথম দশক এবং আরাফার দিবসটাও জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে অন্তর্ভুক্ত। আরেকটি বিষয় উল্লেখ্য যে আরাফার দিবস এমন একটি দিবস যে আপনারা জানি মহান রব্বুল আলামিন প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে আগমন করেন। কিন্তু কিন্তু আরাফাত দিবস এমন একটা দিবস যে এই দিনে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আগমন করেন। আল্লাহু আকবার। এবং ইউবাহি বিহিমুল মালাইকা, অসংখ্য হাজী যারা থাকেন হজের ময়দানে, আরাফার ময়দানে, তাদেরকে দেখিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন, অহংকার করেন ফেরেশতাদের সামনে, দেখো আমার বান্দাদেরকে সৃষ্টি করতে তোমরা না করেছিলে, দেখো আজকে তারা আমার ডাকে সাড়া দিয়ে হজ ব্রত পালন করার জন্য আগমন করেছে। ফলে এই দিনগুলো অতি মর্যাদাপূর্ণ দিন তা প্রমাণিত হয়। এছাড়াও 6 নম্বরে এই 10 দিনে হাজী সাহেবগণ হজের বিভিন্ন কার্যাদি, আরাফাই অবস্থান সহ আরো বিভিন্ন কার্যাদি সম্পাদন করেন। 7 নম্বর, এই 10 দিনে রয়েছে কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত দিনী ভাইগণ, এই 7টি বিষয়ের মাধ্যমে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব আমি তুলে ধরলাম, আপনাদের মাঝে ফজিলত তুলে ধরলাম, মর্যাদা তুলে ধরলাম। এখন এই দিনগুলোতে আমরা কি করতে পারি? 1 নাম্বার, নন হাজি যারা যারা হাজি নন তারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন। আর বিশেষ করে আরাফার দিবসে রোজা রাখা, একদিন আল্লাহ রাস্তায় কেউ যদি রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, বিনিময়ে আল্লাহ তার চেহারাকে 70 বছর দূরত্ব নিয়ে যান জাহান্নাম থেকে। তো অতএব এটা একটি এই মর্যাদাপূর্ণ ইবাদত। এর সাথে আরাফার দিবসে কেউ যদি বিশেষভাবে এই দিনটি 9 জিলহজ, এই ব্যাপারে লম্বা ইখতিলাফ রয়েছে, তবে আমি আমার জ্ঞানে যতটুকু আলেম ওলামাদের কথা বুঝেছি, শেখ সালেহ ফাউজান, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ, যে আরাফার দিবস বলা হয়েছে, এটা 9 তারিখ বলা হয়নি। আরাফার দিবস বলা হয়েছে, সেহেতু আরাফায় যেদিন হাজিরা থাকেন সেই দিনই এই রোজা রাখতে হবে। আর সেই রোজা রাখলে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াসাউমি ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইকাফিস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, যে আরাফার দিবসে রোজা রাখলে পূর্বের 1 বছর এবং আগামী 1 বছর
হ্যাঁ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে 1 নম্বর আমাদের আমল হতে পারে আমরা রোজা রাখবো 1 থেকে 9 পর্যন্ত, আর না পারলে আমরা যে কয়টা পারি রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা আরাফার দিবসের রোজা, যেদিন হাজিগণ আরাফায় অবস্থান করেন, সেই দিনের রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এই 10 দিনে যে সকল স্থানে জেকের আজকার করা জায়েজ আছে, তথা পবিত্র স্থানসমূহে বেশি বেশি উঁচু আওয়াজে পুরুষরা, মহিলারা নিচু আওয়াজে তাকবীর পাঠ করবেন। তাকবীর পাঠ করবেন, জেকের আজকার করবেন। আর তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করবে চাঁদ দেখার পর থেকে। 3 নম্বরে হজ এবং উমরা পালন করা। হজ উমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। বিশেষত হজের কথা বলা হয়েছে যে ব্যক্তি কাবা করে হজ করলো, অশ্লীল কথা বললো না, শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হলো না, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন ওই দিনের মতো ফিরে আসলো যে দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। অন্য জায়গায় বলা হয়েছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। 4 নম্বরে সাধারণভাবে যে কোনো সৎ আমল আমরা করতে পারি। সাধারণভাবে যে কোনো সৎ আমল আমরা করতে পারি। আল্লাহ রসুলের আনুগত্য করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, দান সাদকা করা, পিতামাতার সহিত সদ্ব্যবহার করা, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ থেকে শুরু করে যে কোনো ধরনের নেক কাজ আমরা এই 10 দিনে করতে পারি। 5 নম্বরে আমরা কুরবানি করতে পারি। হ্যাঁ, কুরবানি করতে পারি। কুরবানি কাকে বলা হয়, আমরা এখানে কুরবানির মাসাইল গুলো একটু আপনাদেরকে সংক্ষেপে বলে দিতে চাই। সেটা হলো যে কুরবানি কুরবানি বলা হয় যে ঈদুল আজহার সালাত আদায়ের পর থেকে নিয়ে 13ই জিলহজ সন্ধ্যার আগ পর্যন্ত বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু তথা আহ উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং গরুর সাথে ওলামায়ে কেরাম মহিষকেও যুক্ত করেছেন। ফলে এই জন্তুগুলো থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আহ যেই পশুগুলো আমরা জবেহ করে থাকি, সেগুলোকে কুরবানি বলা হয়। আর কুরবানির হুকুম হলো সুন্নাতে মুআক্কাদা। হ্যাঁ, কুরবানির হুকুম বা বিধান হলো সুন্নাতে মুআক্কাদা। কেউ কেউ একে ওয়াজিব বলেছেন, এবং তারা একটা দলিল থেকেই এটা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের সামর্থ্য আছে কিন্তু তদুপরি কুরবানি করে না, তারা যেন আমাদের মুসাল্লা বা ঈদগাহের কাছেও না আসে। তো এই কঠিন বার্তা থেকেই অনেকে এটাকে ওয়াজিব বলেছেন। তো সর্বোপরি টাকা পয়সা থাকলে অবহেলা করা উচিত নয়। এই সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, 10 বছরই তিনি কুরবানি করেছেন। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। এবং কুরবানির যে কোরবানির জন্য যদি কাউকে ঋণ করতে হয়, তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে সেই ঋণ পরিশোধের যদি ব্যবস্থা থাকে, অন্য জায়গা থেকে একটা টাকা সে পাবে, পরবর্তীতে শোধ করে দিতে পারবে, পরিশোধ করে দিতে পারবে, তাহলে তার ঋণ করে হলেও কুরবানি দেওয়া উচিত। আর যদি ঋণ পরিশোধ করতে না পারে, অন্য টাকাও নেই, তাহলে তার আগে ঋণ পরিশোধ করা উচিত। তাহলে এই কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই কুরবানির পশু ন্যাংরা, খোড়া, কানকাটা, দুর্বল, এক কথায় যেটার মধ্যে খুঁত রয়েছে, এরকম পশু কুরবানি দেওয়া যাবে না। বরং এটা হৃষ্টপুষ্ট, মোটা তাজা এবং নিখুঁত হতে হবে যাবতীয় দোষ ত্রুটি থেকে। এবং এই কুরবানির যে গোশত, সেই গোশতগুলো আহ এই গোশতগুলো খাওয়ার যে একটা নিয়ম, সেটা হলো নিজে খাবে, গরিব মিসকিন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে দেবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা এটা নিজেরা খাও এবং হতদরিদ্রদেরকে খাওয়াও। অন্য জায়গায় বলা হয়েছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, নিজেরা খাও এবং তোমরা যারা চাঞ্চা করে, তোমাদের বাসায় চাইতে আসে, তাদেরকে দাও, এবং যারা চাই না কিন্তু কুরবানি দেয়নি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে, গ্রামবাসীর মধ্যে, তাদেরকে এটা পৌঁছে দাও। কারণ ঈদ মানে আনন্দ, এদিন যেন তাদের বাড়িতে ঈদের বা আনন্দের একটা আমেজ থাকে। তো এই ছিল কুরবানির আপনার গোশত বন্টনের বিষয়। আর 3 ভাগ করতেই হবে এমন কিছু নয়, তবে আমাদের সালাফ থেকে 3 ভাগের কথাটা বর্ণিত হয়েছে। কেউ করলে করবেন। কারো বাড়িতে যদি লোকজনের সংখ্যা বেশি থাকে আর উনি যদি সামান্য কিছু দান করে বাকিটা নিজ বাসাতে খান, সেটাও দোষণীয় কিছু নয়। আর এর সাথে কুরবানি 4 দিন করা যায়, কুরবানির দিন এবং পরবর্তী 3 দিন, এবং এই 13ই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত করা যাবে, সূর্যাস্তের আগ পর্যন্ত এটা করা যাবে। আমাদের সমাজে কিছু ভাইয়েরা
একটা মাসলা উল্লেখ করছেন যে মুকিম অবস্থায় 7 ভাগে কুরবানি করা যাবে না। তো আসলে এই মাসলাটি ঠিক নয়, বরং এই 7 ভাগে কুরবানি করা আর মুকিম অবস্থাতেও যাবে। তবে ভাগা কুরবানির থেকে পূর্ণ জন্তু খাসি অথবা দুম্বা, ভেড়া এগুলো দেওয়া উত্তম, কারণ এতে করে একটা পরিপূর্ণ জান আল্লাহর রাস্তায় দান করা হয়। আর আপনার মৃত ব্যক্তির পক্ষ থেকে ফলে যেটা বললাম যে মুকিম অবস্থায় ভাগা কুরবানি দিতে বাধা নেই। তবে আহ, ভাগার থেকে ছাগল দেওয়া উত্তম, কারণ সেটা পরিপূর্ণ একটি জান ও জন্তু। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আমাদের অনেকেই করে এবং গোস্তটা নিজেরা খায়, এটা ঠিক নয়। বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি 3 ভাবে করা যেতে পারে। 1 নাম্বার হচ্ছে যে আমরা নিজেদের কুরবানির সাথে মৃত ব্যক্তিদেরকে সওয়াবে শরীক করব। এতে নিজে গোশত খেতে পারবেন, কোনো সমস্যা নেই, সবাই সওয়াব পাবে। মৃত জীবিত যাদের নিয়ত করবেন সবাই সওয়াব পাবেন। আর দ্বিতীয়ত হলো যে ওনারা যদি কেউ ওসিয়ত করে গিয়ে থাকেন যে আমার পক্ষ থেকে আহ এই তুমি প্রতি বছর একটা করে কুরবানি করিও, ছেলেকে ওসিয়ত করে গেছে, তাহলে এই ওসিয়ত অনুযায়ী বাস্তবায়ন করতে পারে। আর তৃতীয়ত হলো যে আন ইউদাহিয়া আনিল আমওয়াতি তাবাররুআন মুস্তাকিল্লিন আনিল আহিয়াই ফাহাজি জায়েজা। আলাদাভাবে খাসভাবে মৃত ব্যক্তির জন্য আলাদা একটা ভাগা অথবা একটা ছাগল, একটা গরু আলাদাভাবে কেউ যদি কুরবানি করতে চান সেটাও পারবেন ইনশাআল্লাহ। তবে সেই গোস্তগুলো খাওয়া যাবে না, সেটা গরিব মিসকিনকে দান করতে হবে। সম্ভবত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে মহান রব্বুল আলামিন মৃত ব্যক্তিকে এই দানগুলোর বিনিময়ে সওয়াব দেবেন ইনশাআল্লাহ। তো এর আগেও আমরা যেটুকু বললাম যে এই কানা অথবা স্পষ্ট অসুস্থ, ন্যাংড়া এবং এত দুর্বল, চামড়া যেগুলো উঠে গেছে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এমন 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 পশু কুরবানি করা জায়েজ নয়। অন্যের পশুকে ধরে নিয়ে এসে জবে করে দেবেন, এটাও জায়েজ নয়। আর যদি এমনটি হয় যে একটা পশু দুইজনের ছিল, আপনি কুরবানি দিয়ে দিচ্ছেন, আপনার আহ, অপর পক্ষ যিনি এতে শরিক ছিলেন তার কাছ থেকে আপনি ছাড় নেননি, এটাও জায়েজ নয়। আর কুরবানি বাহিমাতুল আনাম আমরা বলে এসেছি যে চতুষ্পদ জন্তু যেগুলো উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং সাথে মহিষকে গরুর সাথে যুক্ত করা, এগুলোর মধ্যেই কুরবানি হতে হবে। আর অন্য কোনো জন্তু দিয়ে কুরবানি করা যাবে না। আর এদের বয়স বলা হচ্ছে মুসিন্না হতে হবে। মুসিন্না আহ আহ, হলো উট হলে 5 বছর হতে হবে, গরু হলে 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি এগুলো 1 বছর হতে হবে। তবে দুম্বা যেহেতু দ্রুত বড় হয়, কেউ যদি না পায় তাহলে 6 মাসের হলেও তার জন্য জায়েজ রয়েছে। এরপরে আহ, উট যেই কুরবানিগুলো আমরা দেই, কুরবানিগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো, সর্বোত্তম হলো উট, তারপরে গরু, তারপরে দুম্বা, তারপরে ছাগল, এইভাবেই। এরপরে 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ যে কোনো একটি এই জন্তু, ভেড়া, ছাগল, দুম্বা ইত্যাদির থেকে কম মর্যাদার, কারণ এখানে 7 ভাগের 1 ভাগ হচ্ছে। আর আহ যে ব্যক্তি পক্ষ থেকে কুরবানি হবে, শুধু যার পক্ষ থেকে কুরবানিটা হচ্ছে, বাড়ির সবাই না, সেই ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ আসার পূর্বেই তার নখ চুল ইত্যাদি কেটে নেবেন এবং যতদিন তিনি কুরবানি করছেন না, মানে প্রায় 10 দিন, কুরবানি করার পরে এই নখ চুল ইত্যাদি তিনি কাটবেন। যদি কোনো ব্যক্তি প্রথমে তার কুরবানি করার নিয়ত ছিল না বা সামর্থ্য ছিল না, 5 দিন পরে একটা ব্যবস্থা হয়েছে, তাহলে বাকি 5 দিন তিনি নখ চুল কাটা থেকে বিরত থাকবেন। তো এই ছিল সংক্ষিপ্ত আকারে কুরবানির কিছু মাসাইল। 7 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। জিলহজ মাসের প্রথম দশকের অন্যতম একটা নেক আমল। নিজের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে ফোনে কথা বলা, যোগাযোগ রক্ষা করা, তাদেরকে ঈদ উপলক্ষে নিজ বাড়িতে দাওয়াত দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার আয়ু বৃদ্ধি চায় এবং তার আয়ু বৃদ্ধি এবং তার 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 রেজেকে বারাকা হোক, এটা সে চায়, তাহলে ফালিয়াসিল রাহিমাহু, সেজন্য তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সুনান ইবনে মাজাহ 3251 নম্বর হাদিস। 8 নম্বরে সকল প্রকার অন্যায় এবং পাপাচার ছেড়ে দিতে হবে।
কিছু কোম্পানি আছে, আপনারা যেহেতু কাজবাজও করেন, তো কিছু কোম্পানি আছে সে বিভিন্ন সুবিধা দেয় তার কর্মচারীদেরকে, খাবার ফ্রি দেয়, থাকার ফ্রি দেয়, ফোনের বিল দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। তো এই কোম্পানিগুলোতে সুবিধা বেশি, বেতন একটু কম হলেও অন্য অন্য খরচগুলো আর থাকে না। আর একটা কোম্পানি বেশি আপনাকে বেতন দেয়, কিন্তু সবকিছু নিজের যখন হয় তখন আপনার টাকাটা আর বেশি জমা থাকে না, অধিকাংশ খরচ হয়ে যায়। ঠিক ওইরকম সম্মানিত ভাই, আপনি যখন পাপ করেন, আমি যখন পাপ করি, তখন পাপগুলো আমাদের আমল নামায় মাইনাস হয়। আমরা নেকি করেছি, নেকির বিনিময়ে পাপগুলোকে কাটা দেওয়া হয়। ফলে দেখা যায় হয়তো আমি 20টা নেকি করেছি, আর 5টা গুনাহ 10টা গুনাহ করেছি, তো 10টা গুনাহ নেকির পরিবর্তে 10টা গুনাহ আমার বরাবর হয়ে যায়, 10টা তখন নেকি আমার অতিরিক্ত থাকে। তো এই যে পাপ গুনাহ, এটা আমাদেরকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, পাপের মাধ্যমে ইবলিস আমাদেরকে ধ্বংস করে। তবে আশার বাণী হলো যে ক্ষমার মাধ্যমে মহান রব্বুল আলামিন শয়তানকে নিরাশ করে দেন। তো এই জন্য আমরা এই যেটা পাপাচার, এটা সম্পূর্ণ পরিহার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমি যখন তোমাদেরকে কোনো কাজে আদেশ করি তখন সেটা তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করো, আর যখন কোনো কাজে নিষেধ করি সেটা সম্পূর্ণ তোমরা ছেড়ে দাও। এছাড়াও 9 নম্বরে বিশেষ এই 10 দিন যেহেতু মর্যাদাপূর্ণ দিন এবং হজের মাস এবং হারাম মাসের অন্তর্ভুক্ত, হজের মাস এবং হারাম মাসের অন্তর্ভুক্ত জিলহজ মাস। তো এই 10 দিনে আমরা বেশি বেশি দান সাদকা করব। এই 10 দিনে বা হারাম মাসগুলোতে যদি আমরা নেকির কাজ করি তাহলে তার পরিমাণটা বাড়ে, গুনাহ করলে তার পরিমাণটাও গুনার দিক থেকে বেড়ে যায়। এজন্য আমরা এই 10 দিনে যতটুকু পারি, বিশেষত আপনাদের নিকটাত্মীয় এবং প্রতিবেশী এবং জানাশোনা বন্ধু বান্ধব যদি কেউ থাকে যারা গরিব, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। 10 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য অধিক হারে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে, অপরকে শেখায়। আরেক জায়গায় বলা হয়েছে, মান কারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এক অক্ষরে তার 10টি নেকি রয়েছে। কিয়ামতের দিন কোরআন, এবং ইতিপূর্বে আমরা বলেছি সিয়ামের কথা, রোজার কথা। তো এই দুটো জিনিস আল্লাহর কাছে কিয়ামতের দিন তার ধারক ও বাহকের জন্য সুপারিশ করবে, এবং আল্লাহ তাদের সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 11 নম্বর, সালাতের আগে পরে যে জিকির গুলো আছে সেগুলো নিয়মিত পাঠ করবেন। সকাল সন্ধ্যার জিকির আছে সেগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। অনেক ভাই ও বোনদের কাছ থেকে জিনের উপদ্রব, শয়তানের জ্বালা যন্ত্রণার অভিযোগ আমরা শুনি। এগুলো নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমতে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। জাপানের জাদুকররা তারা বলছে, আমার মনে হয় এরা জাদুতে বিশেষভাবে পারদর্শী। তো তারা বলছে যে মুসলিমদের উপরে জাদু করা আমাদের জন্য অনেক কঠিন হয় এবং সহজে আমরা এতে সফল হই না। তো সম্মানিত দিনী ভাই ও বন্ধু, আপনি যদি খারাপি থেকে বেঁচে থাকতে চান তাহলে সকাল সন্ধ্যার জিকির এবং ফরজ সালাতের পরের জিকির গুলো আদা করবেন। 12 নম্বর, আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। আল্লাহু আকবার। এটাই স্রষ্টা সৃষ্টির মধ্যে পার্থক্য, যে মানুষের কাছে একবার থেকে দুবার গেলে বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে যত বেশি আপনি চাইবেন ততই আল্লাহ আপনাকে বেশি ভালোবাসবেন, পছন্দ করবেন। বরং এমনটিও বলা হয়েছে যে আমরা যদি গুনাহ না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে বিদায় করে দিয়ে এমন জাতি নিয়ে আসতেন যারা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। তাই আমাদের গুনাহ হতেই পারে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একটি হাদিসে বলা হয়েছে আর-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াই হলো ইবাদত, দোয়াই হলো মূল ইবাদত। 13 নম্বরে, সুন্নতি নিয়মে ঈদুল আজহার সালাত আদায় করতে হবে 7 পাঁচ, 12 তাকবীরে। এক রাস্তায় যাব আর আরেক রাস্তা দিয়ে আমরা ফিরে আসব। 14 নম্বরে, কুরবানির ইতিহাস স্মরণ করে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কুরবানি খালি গোশত খাওয়ার জন্য নয়, বরং কুরবানি তো শুরু হয়েছিল নিজ সন্তানকে কুরবানি করার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে ইসমাইল আলাইহিস সালাম, যাকে বার্ধক্যকালে তিনি লাভ করেছিলেন, তাকেই কুরবানি দিতে বললেন, এবং সেখানে তিনি এক্সেলেন্ট নাম্বার পেয়ে পাশ করলেন, 100তে 100 পেয়ে পাশ করলেন। আল্লাহু আকবার। আজকে যদি আমাদের ছেলে নয় বরং এই কুরবানি গুলোই ওই হাবিল কাবিলের মতো আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে যদি পুড়িয়ে দিত, তাহলে আমাদের আহ এখলাসটা পরীক্ষা হয়ে যেত, খুব কঠিন এক বিষয়। তো যাই হোক, আমরা এই কুরবানির শিক্ষা গ্রহণ করব, দিনের জন্য যে কোনো ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে
আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। 15 নম্বরে সকল অন্যায় কাজ পরিত্যাগ করে খালেস তওবা করতে হবে। হ্যাঁ, তওবা, এই যে একটু আগে আমি বলছিলাম যে শয়তান আমাদেরকে পাপ করিয়ে সে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, কিন্তু তওবার মাধ্যমে, ক্ষমার মাধ্যমে শয়তানকে নিরাশ করে দেন মহান রব্বুল আলামিন। আর বান্দা সেটা করতে হবে, নিজে না করলে তো আল্লাহ তাআলা আর ক্ষমা করবেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, তিনিও বলছেন যে আমি দৈনিক 70-এর অধিক, আরেক জায়গায় 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আর এই তওবা, আমাদের পাপ রাশি যেগুলো রয়েছে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য তওবা করতে হবে। আর তওবার জন্য কিছু শর্ত রয়েছে, আমি সংক্ষেপে বলে শেষ করছি, আমাদের সময় হয়তো অনেকটা লম্বা হয়ে গেছে। 1 নাম্বার, ইখলাস বা একনিষ্ঠতা থাকতে হবে। যদি দুনিয়াবি উদ্দেশ্যে কেউ খারাপ কাজ ছেড়ে দেয় তাহলে সেটা তওবা হবে না। দুনিয়াবি উদ্দেশ্য, যেমন ডাক্তার বলছে আপনি ধূমপান করে আপনার ভিতর নষ্ট করে দিয়েছেন, আপনাকে ধূমপান ছেড়ে দিতে হবে। ডাক্তারের কথায় ছাড়লো, কিন্তু আল্লাহর কথায়, রসুলের কথায় সে এটা ছাড়লো না, তাহলে এটা তওবা হবে না। এটা দুনিয়ার ক্ষতি থেকে পারলে বাঁচা হবে, নতুবা নয়। কিন্তু তওবা হবে তখনই যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো পাপ কাজ ছেড়ে দেব। 2 নাম্বার, তওবাকারীর যে অন্যায় জড়িত ছিলেন সে অন্যায় সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। 3 নাম্বার, পাপের স্বীকারোক্তি করতে হবে আল্লাহর কাছে। 4 নাম্বারে আপনার পূর্বেকৃত গুনাহ ও পাপের জন্য অনুতপ্ত হতে হবে। 5 নাম্বারে ভবিষ্যতে উক্ত অন্যায় কাজ করবে না মর্মে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। 6 নাম্বারে আপনার কৃত অন্যায় ব্যক্তি বিশেষের সাথে যদি সংশ্লিষ্ট হয়, কারো হক, টাকা পয়সা মেরে দিয়েছে, তা অথবা এই কারো কোনো জিনিস নিয়ে নিয়েছে, তাহলে উক্ত ব্যক্তির সাথে এর হিসাবটা মিটাতে হবে। তার কাছে মাপ চেয়ে নিতে হবে বা তার জিনিস তাকে ফেরত দিতে হবে, তবে তওবাটা হবে, নতুবা নয়। কারণ বান্দার হক আল্লাহ মাফ করেন না। শেষ নাম্বার হলো তওবার সময় থাকতে তওবা করতে হবে। 7 নাম্বার, তওবার শর্ত হলো তওবার সময় থাকতে তওবা করতে হবে। মৃত্যু উপস্থিত হলে তওবা কবুল হয় না। আর যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে তখন তওবা কবুল হবে না। সম্মানিত দিনী ভাইগণ, এই ছিল জিলহজ মাসের প্রথম দশকের কিছু গুরুত্ব, ফজিলত, মর্যাদা এবং সাথে করণীয়। মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি তিনি যেন আমাকে অথবা আপনাদেরকে এবং সকল মুসলিম ভাই ও বোনদেরকে এই আমলগুলো, এই গুরুত্বগুলো উপলব্ধি করে, মর্যাদাগুলো উপলব্ধি করে এই 10 দিনে এই নেক আমল অথবা আরো অন্যান্য নেক আমল যদি কারো পক্ষে সম্ভব হয় সেগুলো অধিক হারে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে হেফাজতে রাখুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শায়খ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আরো বারাকা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নাসির ভাই, মানে প্রশ্ন করুন, আমাদের সময় কম, যদি একটু প্রশ্ন করতেন নাসির ভাই তাড়াতাড়ি, ইনশাআল্লাহ। মাগরিবের সময় প্রায় কাছাকাছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর প্রশ্ন করবো না, সময় কম, এই জন্য আমিও ইনশাআল্লাহ। ওকে, নোমান ভাই, ঠিক একটা আছে, গ্রুপে। একটা প্রশ্ন করা যায়? নোমান ভাই, জি, খায়া ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের শেখ, অনেক কিছু শুনলাম, জানলাম, আলহামদুলিল্লাহ। তো আমার একটা প্রশ্ন হলো, যে উমরাতে যে বিশেষ করে উপমহাদেশ থেকে যারা আসে, এরা এখন তো আমরা সফরে থাকি, ওখানে গিয়ে তো শুধু ইমামের সাথে না আমরা পুরা নামাজ পড়বো, বাকি যে সুন্নত গুলো পড়ে এটার ব্যাপারে আপনি একটু যদি বলতেন। হুম, তো আসলে তারপরে যেটা, তারপরে আরেকটা প্রশ্ন হলো, এই যে সালাতুল জানাজা উপমহাদেশের ম্যাক্সিমাম লোকে পড়ে, মানে ওরা করে কি, ফরজ নামাজটা শেষ করার পরেই ওরা ওই সুন্নত পড়ে, সুন্নত পড়তে গিয়ে তাড়াহুড়া করে এবং অনেকে পড়েও না, এই যে 1 লক্ষের উপরে সব, এই দুইটা সম্বন্ধে একটু যদি একটু বলতেন। হুম, আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। প্রথমত হলো যে কোনো ব্যক্তি যখন কোনো জায়গাতে 4 দিন এর বেশি স্টে করার নিয়ত করেন, সৌদি উলামা ইকরামের ফতোয়া অনুযায়ী 4 দিনের বেশি যখন স্টে করার আহ, নিয়ত করেন, 4 দিন পর্যন্ত তিনি মুসাফির, 4 দিনের বেশি যখন নিয়ত করবে তখন সে মুকিমের বিধানে থাকবে। এক, দ্বিতীয়ত হলো যে যখন আমি মুকিম ইমামের পিছনে পড়বো তখন আমাকে ফুল নামাজ পড়তে হবে। আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে নফল নামাজগুলো, যদিও আপনি সফরে রয়েছেন কিন্তু এই সফরটা আপনার হজের সফর। এক, দ্বিতীয়ত হলো যে এই মক্কাতে যত বেশি আপনি সলাৎ আদা করবেন ততই আপনার নেকি। এমনকি বলা হয়েছে যে হুদুদে হারাম
শুধু কাবা শরীফের জামাতের সাথে নয়, বরং হারামের যে সীমাটা আছে মক্কাতে, এর মধ্যে সলাত আদায় করলেও 1,00,000 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। তো ফলে যেহেতু 4 দিনের মধ্যে তার যেই সফরের বিষয়টা এটা শেষ হয়ে যাচ্ছে, সেহেতু তিনি ফুল নামাজ পড়বেন এবং অন্যান্য যেই নফল নামাজগুলো আছে সেগুলো তিনি আদা করবেন। বিশেষত যখন আপনি একটা মর্যাদাপূর্ণ স্থানে আছেন, যেখানে হয়তো আর আপনি কখনো আসতে পারবেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন যে এই জানাজার নামাজটা তারা পড়ে না, আসলে এটা আমাদের দেশীয় মুআল্লিম যারা, তাদের একটা ভুল। সাধারণত অধিকাংশ মানুষ যারা, আমরা তো শিক্ষা দেই, আমরা আমাদের হাজীদেরকে, আমাদের সম্মানিত শেখ আকরামুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ, উনিও প্রায় মনে হয় 33 জন নিয়ে গেছে, আরো কিছু যুক্ত হবে, আরো 2 বারের যাবে, আরো হয়তো প্রায় মোট 50 জনের মতো হতে পারে ওনার হামলাতে। তো ওনাদেরকে আমরা এই টিচিং দিয়েছি, কখনোই এই জানাজার সলাৎ ছাড়া যাবে না। কিন্তু মাযহাবী ভাইয়েরা আসলে এ ব্যাপারে সতর্ক করে না। আর এছাড়া ওদের মাসলাগত একটা ভুলও আছে, তারা এটাকে সলাৎ মনে করে না, জানাজার সলাৎকে তারা সলাৎ মনে করে না, এই জন্য সূরা ফাতিহাও পড়ে না, এটাকে তারা মনে করে দোয়া। সলাৎ মানে দোয়া। তো আলা কুল্লি হাল বাকি মাযহাবে এটাকে সলাৎ বলেই উল্লেখ করা হয়েছে। এবং এটা আমাদেরকে এই যে অনলাইন বা ফেসবুক বা যে যেটা ব্যবহার করে, এগুলোতে জনগণকে একটু সচেতন করা উচিত। আমাদের সমাজে যেহেতু মাযহাবী মসজিদগুলোতে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা হয়, এইখানে যেহেতু মোনাজাত করে না, এই জন্য দাঁড়িয়ে তারা সুন্নাত পড়া শুরু করে। হ্যাঁ, আর সুন্নাত পড়া মানে এই এই সালাতটা বাদ চলে যাওয়া। তো এটা আমরা যতটুকু সচেতনতা সৃষ্টি করতে পারি, এছাড়া কোনো উপায় নেই আমাদের এখন। এই হলো কথা। এবং এতে করে এই মুআল্লিম যারা আছেন, তারা কিন্তু এই হাজী সাহেবদেরকে একটা বড় সওয়াব থেকে বঞ্চিত করছেন। এবং হাজী সাহেবও যারা আছেন, তারা তাদের অজ্ঞতার কারণে হোক, না জানার কারণে হোক, তারা কিন্তু এই বিশাল সওয়াব থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এবং খুব কম ওয়াক্তই আছে যখন জানাজার সালাত মক্কাতে থাকে না, খুব কম পাওয়া যায়। 2-1 দিন হয়তো, এই 30 দিনের মধ্যে মনে হয় 1-2 দিন, আমি গতবার তো ছিলাম আলহামদুলিল্লাহ, তো 1-2 দিন হয়তো এরকম থাকে যে নাই কোনো ওয়াক্তে, তাও কোনো ওয়াক্তে। তো এতটা একটা সওয়াবের কাজ, সেটা কিন্তু আমাদের অসচেতনতা, মুআল্লিমদের এই শিক্ষার ঘাটতি, অভাব, এবং হাজীদের কল্যাণের দিকে খেয়াল না রাখার কথাই আমি বলবো। যে ওনারা যদি হাজীদের কল্যাণ চাইতেন, তাহলে অবশ্যই তাদেরকে বলতেন যে আপনারা জানাজার সালাতে শরীক হবেন। তো আলহামদুলিল্লাহ সচেতনতা তৈরি হয়েছে, সৃষ্টি হচ্ছে, তবে এটা আমাদের আরেকটু বেশি হওয়া দরকার। আল্লাহু আলাম। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান শেখ। তাহলে আমরা আজকে শেষ করি শেখ, ইনশাআল্লাহ জি, মাগরিবের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হিন্দি